কিছু সাহাবী মদ পান করতেন, এই ইতিহাস তো আপনারা জানেন তাই না? তো মদ পান করতেন, তো একদিন মদিনার অলিগলিতে মদের মশক ভরে গেছে। কেন? আজকে সাহাবীরা মদ পান করবে। আমি আমার খুতবায় একটি আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে রাসূল যা দেবেন তা নিবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। তার মানে আল্লাহ যা দেবেন তা, আল্লাহর নবী যা দেবেন তা নিবে, আল্লাহর নবী যা ত্যাগ করতে বলবেন তা ত্যাগ করবে। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর। আল্লাহ শুধু দয়া করতে পারেন এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারেন, আল্লাহ মায়া করতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ মাফ করে দিতে পারেন, তবে আল্লাহ শাস্তিও দিতে পারেন। আল্লাহর শাস্তি অনেক কঠিন, আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারেন। অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা মানো, আল্লাহর নবী যা ত্যাগ করতে বলে তা ত্যাগ করো। তা আপনারা কি মানবেন? রাজি আছেন সবাই? আমি সহ আমিও মানব, আপনারাও মানবেন। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার পুরুষ, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, ঈমানদার নারী, যেই নারী দাবি করে আমি ঈমানদার, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, যেই নারী দাবি করে আমি ঈমানদার, এদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন, আল্লাহ কোনো কাজের নিষেধ করেন, এদেরকে যখন আল্লাহ রসুল কোনো কাজের আদেশ করেন, আল্লাহ রসুল কোনো কাজের নিষেধ করেন, তাহলে ওই ক্ষেত্রে এই ঈমানদার পুরুষ ঈমানদার নারী ভিন্নতা করবে, এই অনুমতি এই অধিকার এদের নাই। মানে আপনার মন মতো চলবেন এই অধিকার নাই। আপনি ইচ্ছা করলে সুদ খেতে পারবেন, এটা পারবেন না। কেন? আপনি ঈমানদার। আপনি ইচ্ছা করলে ঘুষ খাবেন, পারবেন না। কেন? আপনি ঈমানদার। আপনি ইচ্ছা করলে জিনা করবেন, আপনি পারবেন না। কেন? আপনি ঈমানদার। ঈমানদার পুরুষ ঈমানদার নারী আল্লাহ এবং রসুল যা বলেন তাই পালন করে, অন্যতা করতে পারে না, অন্যতা করার অনুমতি তাদের নাই। ঈমানদার দেখবেন, আপনারা তো ঈমানদার তাই না? সন্দেহ আছে? ঈমানদার না হলে কি মাহফিলে আসতেন? কথা বলছেন না। আপনারা ঈমানদার না? ঈমানদার। ঈমানদার দেখেই তো কোরআন সুন্নাহর আলোচনা শুনতে এসেছেন। সাহাবীরাও ঈমানদার তাই না? কোনো সন্দেহ নাই। সাহাবীরা কেমন ঈমানদার আর কেমন আনুগত্যশীল ছিলেন আপনাকে একটু বোঝাই। সাহাবীরা মদ পান করতেন, কিছু সাহাবী। কেন? মদের আয়াত, মদ হারাম এই মর্মে যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হয় নাই ততক্ষণ কিছু সাহাবী মদ পান করতেন। এই ইতিহাস তো আপনারা জানেন তাই না? তো মদ পান করতেন, তো একদিন মদিনার অলিগলিতে মদের মশক ভরে গেছে। কেন? আজকে সাহাবীরা মদ পান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলো। একজন সাহাবী কাছে ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী দৌড়ে চলে গেলেন, বাকি সাহাবীদের কাছে গেলেন, এরপরে সাহাবীদেরকে গিয়ে বললেন, সাহাবীরা জি এই মুহূর্তে আজকে আয়াত নাজিল হয়েছে। কি আয়াত? মদ হারাম এই মর্মে আয়াত নাজিল হয়েছে, তোমরা আর মদ পান করতে পারবে না। সাহাবীরা কোনো কথা বলল না, সাহাবীরা বলল না আজকের দিন খাই, আজকের দিন পান করি, আর জীবনে পান করব না, এই কথা সাহাবীরা বলল না। ওই যে আমরা বলি, ভাই তুমি গান শোনো না, আজকের দিনটাই আমি গান শুনবো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। ভাই
তুমি নামাজ পড়ো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব, নামাজ পড়বো। ভাই তুমি দাড়ি রাখো, আগামীকাল থেকে দাড়ি রাখবো। ভাই তুমি এই কাজটা করো, আগামীকাল থেকে করব। এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলতেন, আগামীকাল হলো শয়তানের ধোঁকা। শয়তান যেভাবে ধোঁকা দেয় তার মধ্যে একটা ধোঁকার নাম আগামীকাল। কেন? আগামীকাল ওর জীবনে কোনোদিন আসবে না। ও আজকে বলবে আগামীকাল, কালকে গিয়ে বলবে আগামীকাল, আগামীকাল গিয়ে বলবে আগামীকাল, 5 বছর পরে গিয়ে বলবে আগামীকাল, 10 বছর পরে গিয়ে বলবে আগামীকাল। কেন? যারা আগামীকাল বলে তাদের জীবনে আগামীকাল আসে না। এই জন্য সালাফরা বলতেন আলিয়াম, আজকের দিন, অতএব আমি যা করব আজকে। তো সাহাবীরা কোনো কথা বললেন না। তারা সাহাবীর কাছ থেকে ওই কথা শুনে তারা একটা লাঠি হাতে নিলেন, এরপরে মদের মশগুলোকে ভেঙে ফেললেন। অন্য বর্ণনায় এসেছে পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন, এরপরে পাত্রগুলো ভেঙে ফেললেন, সবগুলো ভেঙে ফেললেন। একজন সাহাবী বর্ণনা করছেন, মনে হলো মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে। এর নাম ইমানদার, এর নাম আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। সালাত আদায় করার সময় ফেরেশতা মালাক জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনার জুতায় ময়লা, আপনি জুতাটা খুলে ফেলেন, আপনার জুতায় আবর্জনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবীরা এটা দেখে তারা তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ। এরপরে সাহাবীদেরকে ফিরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা, জি আমার উপরে, আমার কাছে জিবরাইল এসেছিল, আমাকে বলেছে আমার জুতায় ময়লা, তাই আমি জুতা খুলেছি। তোমাদের জুতায় তো ময়লা না, তাহলে তোমরা জুতাটা খুললে কেন? তখন জিবরাইল আমিন আমাকে বলেছিল তাই খুলেছি, তোমাদেরকে তো আর জিবরাইল বলে নাই, তাহলে তোমরা জুতা খুললে কেন? তখন সাহাবীরা জবাব দিচ্ছেন, অত কিছু জানি না, আপনি নবী মুহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি যদি পড়তেন তাহলে আমরা পড়তাম, আপনি খুলেছেন তাই খুলেছি। এটার নাম আনুগত্য, এটার নাম ঈমান। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটা না করে তোমাদের আমল বাতিল করো না। তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের 19-20 হলে আমল বাতিল হয়ে যাবে। তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। আমরা এই আয়াত বুঝতে পারি নাই, সাহাবীরা এই আয়াত ঠিকই বুঝেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে প্রবেশ করতেছিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দাঁড়িয়ে ছিল তাই সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জি তোমরা বসে যাও। সমস্ত সাহাবীরা বসে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চৌকাটে পা রাখবেন, এটা হলো চৌকাট আর উপরে হলো পা, এখনো পা চৌকাটে রাখেননি, উপরে পা। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বসে যাও, তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চৌকাটে আর পা রাখেনি, তার পাটা সরিয়ে বাহিরে তিনি পা রেখে চৌকাটের বাহিরেই বসে গেছেন। কোথায় বসে গেছেন? বাহিরে, আর ভিতরে যায়নি। আর এক বর্ণনায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে লক্ষ্য করলেন আব্দুল্লাহ বিন মাসউদ বসে আছেন। আব্দুল্লাহ, জি, আরে তুমি বাহিরে বসলে কেন? ওঠো, ভিতরে আসো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হে আল্লাহর নবী, আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে মানো, তার রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। আমি আব্দুল্লাহ বিন মাসউদ মনে করেছি আপনি বসতে বলেছেন, আমি আব্দুল্লাহ যদি আমার এক কদম সামনের দিকে অগ্রসর করি তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে, এই ভয়ে আমি আব্দুল্লাহ মসজিদে প্রবেশই করি নাই, আমি বাহিরেই বসে গেছি।
এটার নাম আনুগত্য, এটার নাম ইত্তেবা, এটার নাম ঈমান। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন ঈমানদার পুরুষ আর নারী এদেরকে যখন আল্লাহ এবং রাসূল কোনো কাজের আদেশ করেন তখন তারা তা পালন করেন। তো আপনারা পালন করবেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুন।